Audio Jungle. এবারে আমি কথা বলার জন্য আপনাদের সামনে এবং দৃশ্যমান গত কদিন আগে সিরাজগঞ্জে গুলিতে চোখে গুলি খেয়ে প্রায় অন্ধের মতো অবস্থা মহিলা দলের নেত্রী এবং একই সাথে আমাদের ধানের শীষের প্রার্থী যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন নোমান মাহমুদ, তিনিও তারা শরীরেই গুলিবিদ্ধ হয়েছেন। তার সাথে যে নেত্রীটি গুলিবিদ্ধ হয়েছেন, আমি তাকেও দু চারটি কথা একটু আপনাদের সামনে বলাতে চাই। আসসালামু আলাইকুম। আমি সিরাজগঞ্জ, বাসা আমার। আমি সাধারণ একটা গরিব ঘরের মেয়ে। আমার স্বামী দিন মজুরি করে কাজ করে খায়। আমি এই দেশবাসীকে, সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, আমি এই দেশবাসীর মানুষের কাছে আগে আমি অনুরোধ জানাই, দুহাত ধরে অন্ধের জীবন যে কত কষ্টের, সেটা আমি ছাড়া মনে হয় কেউ জানে না। আমি এই দেশবাসী সবার কাছে আমার একটি মাত্র অনুরোধ, একটা সুখ আপনাদের সহজে যদি আমার ভালো করে দিতে পারতেন, আমার সারা জীবনের কোনো চাওয়া পাওয়ার কিচ্ছু নাই। আমি এই বাংলাদেশের পুলিশ ভাইদের বলতে চাই, ভাই কয়দিন বাঁচবেন এই দেশে? 20 বছর নয়, 50 বছর, 60 বছর। আমার মতন আর কোনো মায়ের গুলি করেন না। আপনি সরাসরি গুলি করছেন, আমি দেখছি। আমার চোখ যদি ভালো হয়, আমি আপনাকেও দোয়া করব। আপনি ভুল করছেন সে ভুল আমি করব না। আমি তারিখ দিয়ে সহযোগিতা চাই, আমি এই ঐক্য জোটের সহযোগিতা চাই, আমি ডক্টর কামালের সহযোগিতা চাই, আমি ফখরুদ্দিনের সহযোগিতা চাই। আমার সংসার অচল, আমার একটা মেয়ে ডেলিভারি হয়েছে, আমার নাতির মুখ দেখার আমার খবর হয় না। আমার যে বড় স্বপ্ন ছিল ছেলে বিয়ে করাবো, আমার ছেলের বইয়ের মুখ দেখবো। আমি সবারই আমি এই দেশে সিসিকে বলতে চাই, নির্বাচনে যারা যারা দায়িত্বে আছেন, আপনারা সুষ্ঠু নির্বাচন দিয়ে যে আসেন, সবাই ফুলের মালা নিয়ে তাকে বরণ করব, এটাই আমাদের আশা। আর দেশে হানাহানি চাই না, কোনো মায়ের ইজ্জত জানি যায় না, কোনো ভাইয়ের সন্তান জানি যায় না, কোনো কারো জানি স্বামী হয় না, আমার মতন কেউ জানি চোখ হয় না। আমি সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে বাংলাদেশের এই পৃথিবীর মানুষের সবাই সহযোগিতা চাই। আপনাদের বিনিময়ে আমার একটা চোখ ভালো করে দিবেন, আমার সংসারও চাই। আমি পরিশ্রম করে সংসার চালাই, আমার সংসারে কি খাচ্ছে কি না খাচ্ছে আমি বলতে পারতেছি না। আমি কি বলবো? পুলিশ ভাই, আপনারা কি বাঁচবেন না, দেশে সবাই চলে যেতে হবে। কেউ চিরদিনের জন্য দুনিয়ায় আসে না, আল্লাহ কাজ কয়দিন বাঁচা রাখবে। সবার কাছে আমি অনুরোধ করে বলতেছি, আমি ঐক্য সহযোগিতা চাই, আমি বাংলাদেশের মানুষের দুই দলের পক্ষের সহযোগিতা চাই। কেউ হানাহানি করেন না, কেউ মারামারি করেন না, আপনারা সুষ্ঠু নির্বাচন করুন, আল্লাহর কাছে যে যা করছেন ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, তুমি সবার ভিতরে ঈমান দাও, তৌফিক দান করো। আল্লাহ তুমি তো গরিকে সব পারো, তুমি কি পারো না এই বাংলাদেশের হানাহানি বন্ধ করতে, বাংলাদেশের মানুষকে শান্ত রাখতে? তুমি কি সব পারো? তুমি গরিকে যদি চেঞ্জ করে দিতে পারো, তুমি এই ইলেকশন সঠিক পথে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহর কাছে আমি এটাই কামনা করি, দেশবাসীর কাছে আমি এটাই কামনা করি। আসসালামু আলাইকুম। নাম পরিচয় একটু বলে নেবেন।
তোমার নাম কি? আমি মেরিনা বেগম, আমার স্বামী জামাত আলী, আমার 2 ছেলে 2 মেয়ে। একটা ছেলে বাইরে যায় দালালের পক করে বলে খুব কষ্টে আছে। আমার সংসার আসাল, আমার একটা মেয়ে বিয়ে দিতে কিচ্ছু দিতে পারি নাই। একটা এই বেদনা বিধুর দৃশ্য আপনাদের প্রতিদিনই আপনারা দেখছেন নিজস্ব দায়িত্ব পালনকালে, এবং আমরা যা বলছি তার যে এক বর্ণ মিথ্যে নয়, আমরা যে যথার্থ সত্য কথা উচ্চারণ করছি। সারা দেশ যে কারবালায় পরিণত করেছে সরকার, তার এটা একেবারেই খুব ছোট্ট দৃষ্টান্ত, কিন্তু কত মর্মান্তিক, কত মর্মস্পর্শী, কত হৃদয় বিদারক। একজন নারী, সে তার নাতিকে দেখার প্রত্যাশা করেছে, তার ছেলের বউ দেখার প্রত্যাশা করেছে। আজকে এই সরকার তার বাহিনীগুলোকে দিয়ে সেই নারীর, একজন মধ্যবয়স্ক নারী, তার সেই চোখের আলো কেড়ে নিয়ে, যারা চোখের আলো কেড়ে নিতে পারে একজন সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের স্ত্রী, শ্রমজীবী মানুষের একজন নারী, তাহলে এরা গোটা জাতির চোখের আলো কেড়ে নিতে দ্বিধা করছে। এরা গোটা জাতির চোখের আলো কেড়ে নিচ্ছে। জনগণ ভোট দেবেই, ভোট দিতে জনগণ দৃঢ় সংকল্পবদ্ধ। জনগণের বিজয় অর্জিত হবে, কারণ বিগত 10 বছরের আওয়ামী দুর্বিনীত দুঃশাসনের জন্য জনগণ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। দেশে বর্তমান আওয়ামী লীগের ভোট শতকরা 10 থেকে 15%, বাকি ভোট বিএনপি ও ঐক্যফ্রন্টের। বিশ্ব মিডিয়াগুলোতেও এ ধরনের পরিসংখ্যানই উঠে আসছে। আর এজন্যই সরকার এত বেপরোয়া। পরিষ্কার বলে রাখি, 30শে ডিসেম্বর হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন। সিসি নির্বাচন নিয়ে দেশব্যাপী সহিংসতা ও ব্যাপক নৈরাজ্য ঢাকতে এখন বক ধার্মিক সেজেছেন। তিনি বলেছেন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে। এ ধরনের কথা বলে তিনি হামলাকারী সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়ে স্বাধীন নির্বাচন কমিশনকে বিতর্কিত করে ফেলেছেন। শুধু বিরোধী দল নয়, সুশীল সমাজ, গণমাধ্যম, নির্বাচন বিশ্লেষকরা দৃশ্যমান সহিংসতা নিয়ে যখন সমালোচনা মুখর, দাতা সংস্থা সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা যখন উদ্বিগ্ন, তখন তিনি হামলাকারীদের পক্ষ নিয়ে মূলত আওয়ামী চেহারাটাই জনগণের সামনে উন্মোচিত করেছেন। দেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে কমিশনের ভেতর থেকেও যখন সত্য কথাটি বেরিয়ে আসছে, সেটিকেও তিনি সহ্য করতে পারছেন না। তিনি প্রভুদের সন্তুষ্ট করতে নির্বাচন কমিশনারদের অস্তিত্বেও আঘাত হানতে দ্বিধা করছেন। এইভাবেই তিনি তার আত্মাকে বিকিয়ে দিয়েছেন সরকারের কাছে। আপনাদের সকলকে ধন্যবাদ। গতকালকে প্রধানমন্ত্রী বলছেন যে বিএনপি নাকি ভুয়া ব্যালট চাপাচ্ছে কার্ড চুরি করার জন্য নির্বাচনে, এবং নেতাকর্মীদেরকে নির্দেশ দেবেন যে এইগুলো খুঁজে বের করতে। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি শুনেন, অনেক সময় না মনের অজান্তে নিজেদের পাপ, নিজেদের অপকর্ম বলে আসে, মানে বেরিয়ে পড়ে। এটা অনেক মানুষের মধ্যেই হয়। আর আরেকটা প্রবাদ আপনারা শুনেছেন না, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। মানে নির্বাচন নিয়ে মেকানিজমের ইনস্ট্রুমেন্ট গুলো সব তাদের হাতে, নির্বাচন কমিশন তাদের হাতে, পুলিশ তাদের হাতে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের হাতে, সচিবদেরকে ওনারা ফ্ল্যাট দিচ্ছেন নির্বাচনে ইয়ে করার জন্য, মেকানিজম করার জন্য। আর বিএনপি নকল ব্যালট ছাড়বে কোথা থেকে? কারণ প্রিজাইডিং অফিসার গুলো বেছে বেছে নেওয়া হয়েছে, তারা আওয়ামী লীগ পরিবারের কিনা, তারা আওয়ামী লীগের কিনা। রিটার্নিং অফিসারদেরকে বসানো হয়েছে, তারা আওয়ামী মনা কিনা। এসপিরা সবাই নিজেরা আপনার মানে আওয়ামী লীগের পক্ষে সভা করছেন। আপনার নৌকা মার্কা প্রার্থীর মঞ্চে বসে আওয়ামী পুলিশ অফিসাররা সভা করছেন। ডিআইজি, খুলনার ডিআইজি প্রকাশ্য বক্তৃতা করছেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। তো এই যে এরাই তো হচ্ছে আপনার রাষ্ট্রের শক্তি, এইটা শেখ হাসিনার একেবারে হাতের মুঠোয়। তো যাদের হাতের মুঠে পুলিশ, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনী, তো এখন বিএনপি হচ্ছে মানে পলাতক অবস্থায় আছে, বিএনপি দৌড়ের উপর আছে। বিএনপির লক্ষ লক্ষ আপনার মামলা দিয়ে নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছে না, ঘরে থাকতে পারছে না। ওরা মেকানিজম করবে কি করে? ওরা ভুয়া ব্যালট পেপার ছাপবে কি করে? আর বিএনপি তো একটা প্রচার মানে পোস্টার ছাপতে গেলেও সেই প্রেসে গিয়ে হামলা করছে। সুতরাং এইটা যে তারা করছেন, এই অপরাধ বোধটা অনেক সময় মনের ভুলে বুক দিয়ে বেরিয়ে আসছে। যে যেই বলা হচ্ছে, আমরা যখন বলছি যে এই কারচুপিগুলো হবে,
তখন এই ঠাকুর ঘরে বলতেই ওনারা বলে বসছেন আমরা কলা খাইনি, অর্থাৎ এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো এইটা তো মানে বরাবরই দেখেছেন যে সে মানে ওনারা যা বলবেন, ঘরে ঘরে চাকরি দিবেন, এখন ঘরে ঘরে মামলা দিচ্ছে না, ঘরে ঘরে গ্রেফতার করছে না, সারা বাংলাদেশের গ্রাম গঞ্জ জনপদ মানুষজন এলাকা ছাড়া, ঘর বাড়ি ছাড়া। তো সুতরাং আপনারা নিজেই বুঝতে পারছেন যে কি চলছে। তাদের যে নির্বাচন জালিয়াতি করার জন্য যে কর্মকাণ্ড বলে তারা করেছে, আপনার 7 দিন আগে ব্যালট বক্স ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে, কার নির্দেশে যাচ্ছে? এটা তো আগের দিন যাওয়ার কথা। অর্থাৎ প্রধানমন্ত্রী যে মেকানিজম করছেন যে জালিয়াতি জালিয়াতি কারচুপির সকল আয়োজন নিজের মুখ দিয়েই প্রকাশযন্ত্রে বলে দিন। ধন্যবাদ। নাশকতার যেই অভিযোগ দেওয়া হচ্ছে, এইটা আপনি কিভাবে অভিযোগ তো আমি বললাম, প্রমাণ সব বললাম, বড় ধরনের প্রধানমন্ত্রী সেদিন বলেছেন। প্রধানমন্ত্রী তো এটা তো বলেই থাকেন, দেখবেন যে মানে নাশকতার উনি দায় চাপাবেন বিরোধী দলের উপর, কিন্তু ধরা পড়ে কিন্তু যুবলীগের ছেলেরা, প্রথমে ছাত্রলীগের ছেলে, এবং বিহঙ্গ গাড়ি, সে কিন্তু বিহঙ্গ গাড়ির মালিক কিন্তু নৌকা বাজার প্রার্থী। তো বিহঙ্গ গাড়ি পুড়ে যায়, তো এটা বুঝতে হবে যে নাশকতার মাস্টার মাইন্ড কারা, কোথা থেকে এটা হয়। ছাত্রলীগের ছেলেরা আপনার ফেসবুকে পোস্ট দিয়েছে, এটা আপনারা দেখেননি কিভাবে তারা করেছে। সুতরাং ওই যে বললাম, নিজেদের অপরাধী মন, নিজেদের মনের অজান্তেই তারা যে কাজগুলো করবে ওটা বলে বেড়াচ্ছে। ঠিক যেমন ওনারা বলেছেন যে বিএনপি নাকি ইয়ে করবে, মানে কি বলে যে জাল ব্যালট পেপার করবে, ঠিক তেমনি ওনারা ওই নাশকতার যে এর আগে যেভাবে তিনি দায় চাপিয়েছেন, কুমিল্লার যে নাশকতার যে ঘটনা আপনার 15 আন্দোলনে ধরা পড়েছিল কে? কুমিল্লার আপনার স্থানীয় পত্রিকাগুলো আপনি দেখবেন, সাথে সাথে ধরা পড়েছিল যুবলীগের নেতারা। সেটা ধামাচাপা দেওয়া যায়, রাষ্ট্রযন্ত্র থাকলে ধামাচাপা তো দেওয়া যাবে, কারণ পুলিশ তাদের হাতে, র্যাব তাদের হাতে, আদালত তাদের হাতে। তো সুতরাং সবকিছু তো করে অপকর্ম করে এটা দায় চাপানো সহজ হবে তাদের। ধন্যবাদ।